খুব ভালো খাপ দেখাইছিল, সংসদে গিয়া কোরআনের দলিল দিছিল। আমরাও তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম, মসজিদের মেম্বার থেকে শুরু করে মাহফিলের চেয়ার পর্যন্ত। আর যখন মিজানুর রহমান আজহারীকে নিয়ে কথা বলছো, আমরা ধিক্কার জানাই। তোমার মতো হারুনুর রশিদকে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই সাহেব, ৩৬শে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে। এই যে গণবিপ্লব হলো, এই গণবিপ্লবে অনেক মানুষের জীবন গেছে, অনেকেই বিকলাঙ্গ হয়েছে। এই যে যারা চলে গেল আর যারা বিকলাঙ্গ হইল, শুধু শেয়ারের জন্য, মারামারি করার জন্য। হ্যাঁ, এতদিন খবর নাই, কথা বলার স্বাধীনতা নাই, একটা মিছিল বের করার সামর্থ্য নাই। যেই মিছিল স্বাধীনভাবে করার, হাতটাকে এইভাবে করে পিছনে দিয়ে ঝাঁকাবার এই সুবিধা যেই ছাত্ররা করে দিয়েছে, ওদেরকে যারা বিধ্বংগুলি দেখায়, আগামী দিনে তাদেরকে ছাত্র সমাজ সহ আলেম সমাজ বয়কট করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই দেশ ইসলাম প্রিয় দেশ, রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি কেউ ষড়যন্ত্রে মেতে উঠে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য মুসলিম হিসাবে, দেশপ্রেমিক হিসাবে প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, রাজি আছেন কারা? দুই হাত তুলে দেখান তারা। সম্মানিত ভাইরা আমার, তাহলে জান্নাতে যাবার পরে আলেমদেরকে লাগবে। এবার সমস্ত জান্নাতীরা দৌড় দিয়ে আলেমদের কাছে যখন যাবে, আলেমরা ডাক দিয়ে বলবে, এখনো জান্নাতীরা সময় হয় নাই, আমরা তোমাদেরকে বলতে পারবো না। কিছুক্ষণ পরে আবার আল্লাহ তাআলা তাদেরকে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা আবার ফেরেশতা পাঠাবেন, বলবে তাদেরকে যা দিতে চেয়েছিলাম তারা কি পেয়েছে কিনা? এইবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, হ্যাঁ, যা চেয়েছিলাম, যা আমাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি আমার আল্লাহ দিয়েছিলেন, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দিয়েছেন। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার ফেরেশতারা আবার ডেকে বলবে, মূল জিনিস এখনো দেওয়া হয় নাই, যা তোমাদেরকে দিতে চাওয়া হয়েছিল মূল জিনিস এখনো বাকি। এই মূল জিনিসটা তোমরা পাবা একটুখানি পরে। এবার আলেম সাহেবদের কাছে যখন চলে যাবে, আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, জরুনবাসীর পক্ষ থেকে মাওলানা আবু সাইদ নেসারী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। খুশি না বেজার? কারা কারা খুশি না হাত উঠান। কারা কারা খুশি? লিল্লাহি তাকবীর। হাতটা একটু লাড়াচাড়া দেন তো দেখি। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন তো দেখি। ওই যে এবার গুছাইছে, শয়তানে ওদের হ্যান্ডেল মারতেছে। বসে, হাত নামান। তাহলে জান্নাতেও দরকার কার? আলেমের। দুনিয়ায় বৃদ্ধাঙ্গুলি দেখাইলে ওই দিন কাজে আসবে তো? কথা কয় না, আসবে? আসবে না। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, আলেম এখন আর চুপ করে থাকলে হবে না, এবার ওপেন করে দিয়ে দাও। সুবহানাল্লাহ কয় না? আলেম এইবার বলবেন, ও জান্নাতীরা, তোমরা যারা তাকওয়া অবলম্বন করার কারণে জান্নাতের ভিতরে আসছো, আল্লাহকে না দেখার পরেও সব জায়গায় ভয় করছো, আজকে আল্লাহ তোমাদেরকে দিদার দিবেন, সরাসরি তোমরা দেখতে পারবা। জান্নাতি ব্যক্তিরা
মাজিদ নামক স্থানের ভিতরে আল্লাহ তাআলা মাইকিং করাবেন ফেরেশতার মাধ্যমে। মাজিদ নামক স্থানে সবাই একত্রিত হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন সেখানে আমাদেরকে একটু জায়গা করে দেন। জোরে কোন আমিন। যাওয়ার দরকার নাই, আল্লাহ যেন একটু জায়গা করে দেন। আল্লাহর বান্দারা তাকওয়া অবলম্বন করেছিল যারা, তারা হাজির হয়ে যাবে। স্টেজ হবে, স্টেজের ভিতরে সভাপতির আসনে থাকবেন যিনি, মহান রব্বুল আলামিন তিনি। প্রধান বক্তা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাখবেন। সমস্ত নবীরা বিশেষ বক্তা হিসেবে স্টেজের ভিতরে উপস্থিত থাকবে। আমার আল্লাহ তাআলা এইবার সরাসরি বান্দার সাথে মোলাকাত করবেন সালামের মাধ্যমে। সালাম হয়ে যাবে, আল্লাহ